আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের নদামোটপাড়া গ্রামের চাষি ভাইদের কাছ থেকে, বিশেষ করে বেগুন চাষি ভাইদের কাছ থেকে। তারা যে কীটনাশক ব্যবহার করে কতটা সুফল পাচ্ছে বা তাদের কতটা ভেজালযুক্ত কীটনাশক দিচ্ছে, বিশেষ করে যারা কীটনাশক বাজারে বিক্রি করে তারা। চলুন একটু শুনে আসি তাদের বেদনা। কামরুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই বেগুনের গাছ তো 1 মাস আগেও আমি এরকমই দেখে গেছিলাম, তো কেমনে কি ভাই এটা? বেগুনের গাছ তো ওষুধ বীজ দিয়েছি কিন্তু ভালো হয়েছে না তো। মূলত এখানে ভালো হচ্ছে না বলতে বোঝানো হয়েছে তার বেগুনের জমিতে পোকামাকড়ের আক্রমণ, তারপরে যে সংক্রমণ আছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ হচ্ছে না। আসলে এটা কেন হচ্ছে না? এটা হচ্ছে না এই কারণে যে বাজারে যে সমস্ত বিষ সারগুলো রয়েছে বা যে সমস্ত ঔষধগুলো রয়েছে সেগুলো আসলে ভেজাল। আরও বিভিন্ন চাষিদের বক্তব্য আমরা শুনবো, আমাদের সাথেই থাকুন। কবে হবে আশায় পড়ি লাগিয়েছি, যাক আল্লাহ ভরসা, আশা আছে তাই তো। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আক্তারুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা ভাই, বেগুনের জমির যে অবস্থা দেখছি, তো বেগুনে আপনি কেমন কি লাভ হচ্ছে কি হচ্ছে না? লাভবান প্রতি বছরে যেরকম ফলন হয় সে হারাহারি তার হয়েছে অর্ধেকেরও কম হয়েছে। অর্ধেকেরও কম হচ্ছে না? আচ্ছা, বেগুনের এই গাছের এই অবস্থা কেন? এটার কারণটা কি? এই গতবার মানে লাগানোর হয়েছে, এই মাঝামাঝি যে হয়েছে সেখানে শুরু হইল, আবার শেষ হইতে হইতে তাও পরিপূর্ণভাবে বেগুন পাওয়া গেছিল। এবারটা লাগানোর পরই এরকম শুরু হয়ে গেল। তখন কি কারণের আছে? আচ্ছা, আপনাদের যে এই যে আপনারা যে চাষাবাদ করেন, এখানে কি কৃষি কর্মকর্তার কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন, যে এইসব রোগবালাইয়ের প্রতিষেধক বুঝলে ইত্যাদি এসব আপনাদের কাছে কি কখনো এসেছে তারা? না, বুঝলে কোনো ফল পাওয়া যায়নি কেউ। আসেনি? না, ওদের সাথে যোগাযোগ করা হয়েছে? যোগাযোগী বিষ কোম্পানিতে যাই বলা হয় যে এভাবে দেখেন যে মাঠকে মাঠ সব এরকম হলুদ রং হয়ে যাচ্ছে, বলছে যে তুলি ফেল দিতে হবে। তারপর তুলি ফেলতে ভুঁই সাফ হয়ে যাবে। তারপর কৃষি অফিসে ফোন দেওয়া হয়েছিল, তারা কোনো সলিউশন দিতে পারে? এক কথাই যে হয়েছে যে গালা হয়েছে ভাইরাস লাগিয়েছে, একটা মোজাইক ভাইরাস বলে, তাকে উপরে ফেল দিতে হবে। তারপর উপরে যদি ফেলা যায় তাহলে তো ভুঁই সাফ হয়ে যাবে, তো তাহলে তো আমাদের আর কিছু করার নাই। বিষ দিতে বলে ছত্রাকনাশক, তো ওই বিষ গালাটা রেগুলার অ্যাভেলেবল দিয়ে যায়, ওই বিষই দেখা যাচ্ছে দি না, কোনো কাজ নাই। কিন্তু বেগুন টুকটাক যাই হয়েছে কিন্তু ফলন নাই। এই 10 কাঠা ভুঁই, এই 10 কাঠা ভুঁয়ে সপ্তাহে 10 মণ করে বেগুন উঠতে হবে, 8 মণ 10 মণ। এখন কতটুকু করে ফলন পাইছেন আপনি? এখন আমার ওই ভুঁইটা 10 কাঠা আর ওইখানে 8 কাঠা, ওই 2 ভুঁই করে 3 মণ 4 মণ 5 মণ, 3 মণ 4 মণ 5 মণ। হ্যাঁ। তো আপনি কি পরিমাণে ফলন আশা করছিলেন এই জমিগুলোতে, মোট জমির উপরে? জমিতে অন্য বছর হয়েছে জমির যদি 1 বিঘে ভুঁই থাকে তো হচ্ছে সপ্তাহে 15 মণ 18 মণ 20 মণ, নিম্ন হইলে 10-12 মণের নিচে হবে না। মানে নিম্ন হলে 10-12 মণ, সেই জায়গায় আপনি পাচ্ছেন হচ্ছে 3 মণ 4 মণ 5 মণ, মানে এভারেজে 6 মণ 7 মণ 6 মণ 7 মণ 8 মণ বিঘি, খুব মানে বেশি সেখানে যদি হয় 10 মণ। সেইখানে অর্ধেক ফলনই নাই। না, গতবার হয়েছে তাও ভালোই হয়েছিল। গতবার হয়েছে বিঘি ওরকম 12 মণ 14 মণ 15 মণ, মানে ওই আচ্ছা। ঠিক ছিল। 3 কাঠা ভুঁই, 2 বিঘি 3 কাঠা ভুঁয়ে থেকে বেগুন নিয়ে ফুরাতে পারে? 1 আগলা মণ করে বেগুন হওয়ার দরকার। বিষ না দিলেও তো বেগুন হয়। এখন তো শীতে বিষই দেওয়া লাগে না। কাতি মাসে হালকা লাগে, রক্ষেন মাসে আসি মানে গাছটা সতেজ রাখার জন্য খালি বীজ দেয়, কিন্তু পোকার জন্য না। কিন্তু মানে একটু ভিটামিন অন্য বছরে থাকিও এবছরে মানে একবারে যার ভিতরে পোকা হওয়ার দরকার তার ভিতরেও যেরকম দিয়ে যাইছে, ওই এখনো সেরকমই দিয়ে যাইছে। মানে বিষের তো কোনো কার্যকারিতা নাই, পাওয়া যায় নাই না। বললেই চলে। আর আরেকটা জিনিস, যে কোম্পানির সিল, ওই একই সিল একই জিনিস, কিন্তু আবার 2 নম্বরে হয়েছে, ভয়েসে কোনো কাজ হয়েছে না। হয়েছে বিষ নকল করছে, সেই কোম্পানির হয়েছে দোকানে যাই বলছি, তো বলছে যে হয়েছে তার মোবাইল নাম্বারটা দাও। আমি মোবাইল নাম্বার যার যেখান থেকে নিয়েছি সেখান থেকে তো মোবাইল নাম্বার দিছে না কেউ, তাহলে কি করার যাবে? এর জন্য আমরা তো কিছু করতে পারছি না। তাহলে গুড়ায় থেকে আপনারা দেখবেন, গুড়ায় থেকে ওই সিলটা পাইছে কোথায় থেকে,
যে হচ্ছে প্যাকেট প্যাকেট করছে, প্যাকেটে সবই অরিজিনাল, কিন্তু ওই যে নাম্বারটা দিতে পারছে না, যে নাম্বারটা হচ্ছে আছে, তখন ওই যে মূল্য দেওয়া আছে, ওই মূল্য এক, এই মূল্য এক, কিন্তু ওইখানে যাই দেখা যাচ্ছে ধরা খাইছি, ওইখানে ধরা খা ওই 20 দিই এই 20 দিই, এটা ওই সাইডে হচ্ছে পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে, এইটাও পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে, কিন্তু ওইটাতে কাজ হয়েছে আর এটাতে কাজ হয়েছে না সময়তে। তাহলে যাই হোক, বিষের যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? মানে কৃষকের ঘরে আসতে আসতে এটার মানে কোনো মানে নাই, অ্যাকশনই নাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, একজন কৃষকের অভিজ্ঞতা, সে প্রতি বছরের বেগুনের চাষ করেন আমাদের আক্তারুল ভাই। তো তিনি যতটা বুঝতে পারছেন এখানে বিষের ভেজালের কারণে এমনটি হচ্ছে। তো এটা কি দেখার জন্য আমাদের বাইরে মানে দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই, বা আমাদের দেশের যে সমস্ত ভাইরা এই কাজগুলো করছেন তারা আসলে মানুষ না? আসলে এগুলো চোখে দেখে সহ্য করার মতো না, তাদেরকে বলেও বোঝানো যায় না। তারা যে শুধু আর্থিক দেখছে, মানে আর্থিক লাভবান হচ্ছে, তাদের দুঃখ বেদনা দেখছে না। আসলে তারা প্রচুর খরচ করছে এই সার বিষের পিছনে, আশানুরূপ ফল পাচ্ছে না, এতে তারা অনেক হতাশ, অনেক বেদনাগ্রস্ত। যাই হোক, আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম, যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোনো কর্মকর্তা, কোনো ভাই যদি আমার এই ভিডিওটি দেখেন, তো অবশ্যই যদি আপনার হাতে থাকে তো ব্যবস্থা নিন, তাদের বেদনার দুর্দশা একটু দূর করার চেষ্টা করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কৃষি সুস্থ মন্ত্র থাকবেন।